হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মনি নিয়ে এলাম তোমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও, যেটা সব পুরোটাই হবে হেয়ার স্টাইলের উপরে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, এটা আমার মনিজ মেকআপ ডো চ্যানেল। তো মনিজ মেকআপ ডো চ্যানেলে অনেক দিন যাবতে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কেননা আমার মোবাইলটা তো প্রবলেম চলছে। তো তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অনেক দিন যাবতে ভীষণ শরীর খারাপ, গলা ব্যথা, কথাই বলতে পারছি না। তো যেহেতু তোমরা বেশি ইন্টারেস্টেড পাচ্ছ যে ভয়েস দিয়ে করতে হয়, তাই ভয়েসটা আমি ইনক্লুড করার চেষ্টা করি। তাই তোমাদের কাছে নতুন নতুন হেয়ারস্টাইল আমি শেয়ার করতে পারছি না। তো আজকে এটা পুরোটাই আমি অ্যাডভান্স টেকনিকের উপর অ্যাডভান্স হেয়ারস্টাইল, যেটা একটা হাই বান। তো তোমরা তোমাদের মতো শেপ করে নেবে। পুরোটা চুলকে আমি ক্রিম্পিং করে নিলাম। তো ক্রিম্পিংটা করে তারপরে ওকে আমি ভাবছিলাম যে একটা হাই বান দেবো। আর সামনে ওর কপালটা অনেকটাই বড়, তো সামনে সেরকমভাবে চুল ছিল না, তাই আমি ইয়ার টু ইয়ার একটা সেকশন করে বের করে নিয়েছি। আর ডোনালটাকে ভালো করে আমি একটু ক্লিপ মেরে নিচ্ছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম, অনেক দিন যাবতে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না, শরীর খারাপ, প্লাস তোমাদের যে কী জানি হয়েছে, 1 মিনিটের যে শর্ট ভিডিওগুলো সেগুলো আপলোড হয় যখনই ভিডিও আপলোড অপশনে ফ্রেশ করি, কিন্তু বড় যে লং ভিডিওগুলো সেগুলো আপলোড হয় না। তো সামথিং ইউএসবিটা নাকি স্টোরেজ ফুল হয়ে গেছে, তো এখনও ফুল, স্টোরেজটা ফুল। তো কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে তারপরে রেডি অনেকগুলোই ছিল, আছে এখনও, কিন্তু আপলোড করার প্রবলেমে আমি অনেক কিছুই করতে পারি না। যেহেতু তোমরা জানো ভিডিওগুলো আমি নিজেই এডিট করি, নিজেই সব কিছু করি, প্রত্যেকটা জিনিস নিজেই তৈরি করি। তাই আমি কি করি, কোনো কিছুই না ভেবে না কিছু করে তারপরে ভিডিওগুলোতে একটু চেষ্টা করি দেওয়ার, তোমাদের জন্য ভালো একটা কন্টেন্ট করার। এখন তো ঘরে ঘরেই কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে গেছে। তো আমিও একটু ভালো কিছু করার, যাতে তোমরা শিখতে পারো। শেখাটা হলো মেন। এবার কে কীরকম করে, কীরকমভাবে দেখায়। তো বললাম না, কোনো একটা ক্যামেরাটা এগুলো যে করে ভিডিওগুলো করতে হলে ভালোভাবে ক্যামেরাটা ধরতে হয়। তো ক্যামেরাটা ধরার মতো লোক নেই। আর পার্সোনালি সেটা হলো স্টুডেন্টদের দিয়ে তো আর ক্যামেরা ধরাতে পারবো না, মোবাইলটা ধরাতে পারবো না, তাই আর হচ্ছে না। দেখতেই পাচ্ছ, আমার মুখটা দেখলে বুঝতে পারবে একদমই হাসি নেই, আর মুখটা প্রচণ্ড শরীর খারাপে। তো প্রত্যেক দিন তো স্টুডেন্টদের আর বলতে পারবো না যে তোমরা আসবে না, আমার শরীর খারাপ, এটা ভালোও লাগে না, বলো। তো আমি যে হেয়ারগুলোকে ডোনাল দিয়ে বেঁধে তারপরে আমি কি করলাম, সেকশন করে নিয়েছি। মডেলকে পরে সাজাবো, আগে হেয়ার স্টাইলটা ভাবলাম করে নেই। তো 6টা সেকশন নিয়েছি, নিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে একটা সেট করে এটা শেপটা দিয়ে দিয়েছি, ডোনাল দিয়ে এটার শেপটা দিয়ে দিয়েছি, যেহেতু হাই বান করবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডোনালটা লাগিয়ে নিতে পারো, তোমার সাইজে বড় ছোটো বা কীরকম সাইজে তোমাদের মডেলকে ভালো লাগবে সেই অনুযায়ী। তারপরে ডায়াগোনাল একটা সেকশন তৈরি করে নিলাম। তো আমি যেহেতু ওকে সামনে কোনো পুলিং বা কিছু একটা করব না, তাই এগুলোকে সিম্পলি টেনে হার্ড স্প্রেটা দিয়ে ওদেরকে জাস্ট আমি মেরে নিলাম। আর বাকিটা আমি সামনের জায়গাটা পুরো পরে করব। তো এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে মডেল তোমরা দেখবে কন্টিনিউ সে কথা বলছে, তো কথা বলছে, কেউ সঙ্গে কথা বলছে না, বলছে একটা কোরিয়ার পার্টনারের সঙ্গে। ওর কিছু একটা এক্সচেঞ্জ করার ছিল, তো যেহেতু এক্সচেঞ্জ করার ছিল, তাই ও কি করছে, ওটাকে কোরিয়ার পার্টনারকে বারবার বোঝাতে চাচ্ছে, কিন্তু উনি বুঝতেই চাইছেন না। এদিকে আমি হেয়ারস্টাইলটা করতেও আমারও একটা প্রবলেম। তো আমি বুঝতে পেরেছিলাম যে ওর কোনো একটা সমস্যা হচ্ছে, নয়তো বা এরকম করতো না। তো বারবার একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো যেহেতু শরীরটাও ভালো না, একটু রাগও হচ্ছিল, কিন্তু কোনো কিছু করার আগেই তো দেখতেই পাচ্ছ ভিডিওর কি দশা। আমি ভিডিওটা ওকে ধরতে বললাম, ও ব্যাগটাকে হয়তো অন্যমনস্ক হয়েছিল, তাই ওই যে মডেলের যে ব্যাগটা এনেছিল ওর ব্যাগের মধ্যে ভিডিওটা ধরে রেখেছে। তো হঠাৎ করে আমার চোখ গেল ওকে বললাতে, তো আবার ক্যামেরাটা ঠিকঠাক করে ধরলো। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে পার্টিশনগুলো নিচ্ছি, আস্তে আস্তে করে পার্টিশনগুলো নিয়ে ডোনালের মধ্যে কাটাগুলো লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই তোমরা কিন্তু একদম স্মুথভাবে করার চেষ্টা করবে, একদম হারি করবে না। এই ভিডিওটা যখন তোমরা দেখবে, এটা 9 মিনিটেরও, পুরো 9 মিনিটও না, 9 মিনিট থেকে একটু কম আছে। তো যখন দেখবে তখনই দেখবে যে এটা 9 মিনিটে ভিডিও হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে হেয়ারস্টাইলটা করতে প্রায় তোমার 1 থেকে 1.5 ঘন্টা আমার সময় লেগে গিয়েছিল।
এর মধ্যে বললাম না ও প্রচণ্ড একটু মডেলে একটু সাথ দিচ্ছিল না, তো তোমরা তোমাদের মতো ছড়িয়ে তারপরে এই বানটা করবে। এটা একটা এসের মতো করে যাবে, তো যতটুকু পারা যায় আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার আজকে অনেক দিন যাবতে কী জানি হলো, ভাতটা তো খেতে পাচ্ছি না, গ্যাস, তারপরে গলা টলাও ব্যথা, এর মধ্যে যে ধরনের রোগের যে সিমটমস, আর বুকটা প্রচণ্ড জ্বালাপোড়া করছে, কিছুই খেতে পাচ্ছি না। তো ডাক্তার দেখিয়েছি, এখন ভাবছি একটু বাইরেও যাব। তো আস্তে 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 করে করছি, এদিকে ভালোও লাগছে না, কি করব, প্রচণ্ড গরম। আর তো বারবার করে তোমাদের সাথে বলছি, তো সেরকমভাবে শেপ করে, দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে দেখছে, তো সেরকমভাবে শেপ করে 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 আস্তে আস্তে তোমাদের ওর ফেস অনুযায়ী তোমরা কিন্তু এটাকে শেপ করে নেবে। তো হাই বানটা কিন্তু তোমাদের উপরে আর মডেলের ফেসের উপর যে তুমি কী লুকটা দিতে চাও, ঠিক আছে, সেটার মধ্যে ডিপেন্ড করে। তো আমি অ্যাডভান্স হেয়ারস্টাইলটা তোমাদের সাথে এই প্রথম আমি শেয়ার করছি। যেহেতু শেয়ার করছি তো জানো, তোমরা সবাই জানো অ্যাডভান্স হেয়ারস্টাইল যদি কেউ লাইভেও নিয়ে আসে, ক্লায়েন্টরা দেখতে ভালোবাসে না, যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, তাই অনেকেই দেখতে ভালোবাসে না এই হেয়ারস্টাইলটা। তো অনেকেই হেয়ারস্টাইল ভিডিও ভিডিও বলে চিৎকার করে, কিন্তু আফটার অল যখন অ্যাডভান্স হেয়ারস্টাইলটা না সামনে নিয়ে আসে না, তখন কিন্তু একটু একটু দেখে, কিন্তু লাইভেও লুক পাওয়া যায় না, কেননা অনেকটা সময় কিন্তু মেকআপটা কিন্তু লোকে ভালোই দেখে, একদম মনোযোগ সহকারে দেখে। তো আমিও দেখি, কিন্তু অ্যাডভান্সটা আমারও বোরিং লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালোই লাগে অ্যাডভান্স হেয়ারস্টাইলটা। তো সেই প্রসেসে আমি চিন্তা করলাম, তোমাদের তো পুরোটা প্রসেস আর দেখাতে পারবো না, আপলোডেরও অনেকটা সমস্যা হয়ে যায়, যেহেতু নেটওয়ার্ক ইস্যু আছে, তাই সেরকমভাবে আর বেশি একটা লেন্দি করলাম না, মাত্র 8 মিনিটের একটা ভিডিও। তো ভাবতে পারো 1.5 ঘন্টার যে হেয়ারস্টাইল, সেটা তোমাদের সামনে মাত্র 8 মিনিটে। তো আমি তোমাদের সাথে একটা কথাই অনুরোধ করব, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি আইডিয়াটা পেয়ে যাবে যে হেয়ারস্টাইলটা কীরকমভাবে নেওয়া হয়েছে বা কী, পুরোটা আইডিয়া তোমরা একটা পেয়ে যাবে। তো একদমই স্মুথভাবে আস্তে 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 ভালোভাবে কম্বিং করে স্ট্যাঙ্গেলটা ফ্রি করে তারপরে তোমরা হেয়ারগুলোকে লাগাবে, সেট করবে। তো তোমরা যার যার শেপ অনুযায়ী সেরকমভাবে, বারবারই বলছি, সেরকমভাবে করে নেবে। দেখতেই পাচ্ছ চিরুনি দিয়ে আমি একটু আঁচড়ে নিয়েছি, কোনো ট্যাঙ্গেল থাকতে পারবে না। আর চুলগুলোতে অবশ্যই শাইন স্প্রে ভালোভাবে দিয়ে দিতে হবে। তো ওই রকম করে তারপরে তোমরা আস্তে করে ক্লিপগুলোকে সুন্দরভাবে শেপ করে লাগিয়ে নেবে। তো লাগিয়ে নেওয়ার সময় আবার কিন্তু এটাও চিন্তা করবে যে কোনো কারণে যাতে কোনো ফ্রিজিনেসটা না হয়। অনেক সময় কি হয়, আমরা ব্যাক কম্বিং করতে গেলে তারপরে ফ্রিজিনেস চলে আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হাইবান ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েটটা আর একটু সুন্দর হতে পারতো। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের কিন্তু কানে ফোনটা লেগেই আছে, কন্টিনিউ কথা বলছে। তো কথা বলছে ফোনটা, তো এরকম করে যে ঘাটটা নামিয়ে অনেকক্ষণ রাখাটাও অনেকটা কষ্টকর। তো কন্টিনিউ কথাই বলে যাচ্ছে, কথাই বলছে। এক পর্যায়ে এসে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে, কেননা কাজে ডিস্টার্ব হচ্ছে, করতে পারছি না। তো আর বেশি একটা ফিনিশিং দেওয়ার নেই। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু সুন্দর করে কাঁটাটা ফিটিং করা ছিল, কিন্তু ওর কথা বলাতে কাঁটাটাও নড়ে গেছে। নড়ে গিয়ে যেহেতু হার্ড স্প্রে দেওয়া হয়ে গেছে, তো আমি আর করলাম না। মেকআপটা অনেকটা করতে হবে, আর মডেলের বাড়িতে অনেকটা দূর, ও বাড়িতে যাবে। তো আর বেশি কিছু দেখলাম হলো না, পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হেয়ারস্টাইলটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর কি চাইছো তোমরা দেখতে সেটা কমেন্টে অবশ্যই বলবে। বাই বাই।